এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুটো টেবিলকে জয়েন করে বা যুক্ত করে কিভাবে আউটপুট রিট্রিভ করা যায়, অর্থাৎ আউটপুট পাওয়া যায়। এখানে আমরা দুটো টেবিল নিয়ে কাজ করব। একটা টেবিল হচ্ছে কাস্টমার টেবিল, আরেকটা টেবিল হচ্ছে অ্যাকাউন্ট টেবিল। লক্ষ্য করো, সিলেক্ট কাস্টমার ডট কাস্ট আইডি, অর্থাৎ এই কাস্টমার টেবিল থেকে কাস্ট আইডি ফিল্ডটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে কেন কাস্টমার টেবিলের নামটা উল্লেখ করতে হলো? কারণটা হলো এই কাস্ট আইডি ফিল্ডটা কাস্টমার টেবিলেও রয়েছে, অ্যাকাউন্ট টেবিলেও রয়েছে। তার মানে এই কাস্ট আইডি ফিল্ডটা হলো দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড, যেটা এই টেবিলেও রয়েছে, এই টেবিলেও রয়েছে। তা নিয়ম হলো, যখন কমন ফিল্ডকে দেখাতে হয় তখন সাধারণত প্রথম টেবিলটার নাম উল্লেখ করে ডট টাইপ করে তারপর কমন ফিল্ডের নামটা লিখতে হয়। আবার বলছি, যখন দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ডটাকে দেখাতে হয় বা সিলেক্ট করতে হয় তখন সাধারণত প্রথম টেবিলটার নাম উল্লেখ করে তারপর ডট টাইপ করে কমন ফিল্ডের নামটা লিখে দিতে হয়। তাহলে মাই এসকিউএল বুঝতে পারে কাস্টমার টেবিল থেকে এই কাস্ট আইডি ফিল্ডটা দেখাতে হবে বা সিলেক্ট করতে হবে। যে ফিল্ডগুলো কমন নয়, অর্থাৎ আলাদা আলাদাভাবে আলাদা আলাদা টেবিলে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু টেবিলের নাম উল্লেখ করার প্রয়োজন নেই, শুধুমাত্র ফিল্ডের নাম উল্লেখ করলেই চলবে। কিন্তু কমন ফিল্ডের ক্ষেত্রে প্রথম টেবিলটার নাম সাধারণত উল্লেখ করে ডট দিয়ে তারপর কমন ফিল্ডটার নাম লিখতে হয়। অনেকবার করে বলে দিলাম এই জায়গাটা, আশা করি বুঝতে পারলে। এরপর আমরা সিলেক্ট করতে বলছি কাস্ট নেম। এই কাস্ট নেম ফিল্ডটা শুধুমাত্র কাস্টমার টেবিলে রয়েছে, তাই আলাদা করে টেবিলের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। কাস্ট সিটি, এই কাস্ট সিটি ফিল্ডটা কাস্টমার টেবিলে রয়েছে, সুতরাং আলাদা করে টেবিলের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট নাম্বার বা ACCTNO, এই ফিল্ডটা অ্যাকাউন্ট টেবিলে রয়েছে শুধু, সেই জন্য আলাদা করে টেবিলের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। ব্যালেন্স ফিল্ডটা শুধুমাত্র অ্যাকাউন্ট টেবিলে রয়েছে, সেই জন্য আলাদা করে টেবিলের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। শুধুমাত্র কমন ফিল্ডের ক্ষেত্রে সাধারণত প্রথম টেবিলের নামটা উল্লেখ করে দেওয়া হয়। ফ্রম কাস্টমার কমা অ্যাকাউন্ট, যেহেতু এই দুটো টেবিলকেই ব্যবহার করা হচ্ছে তাই দুটো টেবিলের নামই উল্লেখ করা হলো এবং মাঝখানে কমা দিয়ে পৃথক করা হলো। তার মানে এই যে ফিল্ডগুলো দেখছো, এই ফিল্ডগুলো উদ্ধার করার জন্য বা রিট্রিভ করার জন্য
বা আউটপুট পাওয়ার জন্য কাস্টমার টেবিল এবং অ্যাকাউন্ট টেবিল দুটো টেবিলকেই ব্যবহার করা হবে। হোয়ার কাস্টমার ডট কাস্ট আইডি ইজ ইকুয়াল টু অ্যাকাউন্ট ডট কাস্ট আইডি। এখানে প্রাইমারি কন্ডিশনাল অপারেটর হোয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেখানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির মানটা বা ভ্যালুটা অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির সমান হবে। তার মানে MySQL ম্যাচ করিয়ে দেখবে কাস্টমার টেবিলের কাস্ট আইডির ভ্যালুগুলো কোথায় কোথায় অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির ভ্যালুর সমান। আরেকবার বলছি, এই লাইনে MySQL চেক করে দেখবে কোথায় কোথায় কাস্টমার টেবিলের কাস্ট আইডির ভ্যালুটা বা মানটা অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির মানের সমান, এবং যেখানে যেখানে কাস্টমার টেবিলের কাস্ট আইডির মানটা বা ভ্যালুটা অ্যাকাউন্ট টেবিলের কাস্ট আইডির মান বা ভ্যালুর সমান হবে, এই যে সমান দেওয়া হয়েছে, সেই রেকর্ডগুলিকে উদ্ধার করা হবে। এই লাইনটায় এই কাস্টমার টেবিল আর অ্যাকাউন্ট টেবিলকে কমন ফিল্ডের মাধ্যমে জয়েন করা হলো। আবার বলছি, এই লাইনটায় কাস্টমার টেবিল এবং অ্যাকাউন্ট টেবিলকে কাস্ট আইডি নামক কমন ফিল্ডের মাধ্যমে জয়েন করা হলো বা সংযুক্ত করা হলো। আশা করি বুঝতে পারলে। এরপর সেমিকোলন টাইপ করা হয়েছে এবং এন্টার কি প্রেস করা হয়েছে। এই দেখো আউটপুট চলে এসেছে। আউটপুটে কি কি দেখাচ্ছে দেখো, কাস্ট আইডি, এই কাস্ট আইডি ফিল্ডের ভ্যালুগুলো কাস্টমার টেবিল থেকে দেখাচ্ছে। কাস্ট নেম অর্থাৎ কাস্টমার নেম, এই কাস্ট নেম ফিল্ডের ভ্যালুগুলো কাস্টমার টেবিল থেকে দেখানো হচ্ছে। কাস্ট সিটি যে ফিল্ডের ভ্যালুগুলো এগুলোও কাস্টমার টেবিল থেকে দেখানো হচ্ছে। অ্যাকাউন্ট নাম্বার বা ACCTNOর যে ভ্যালুগুলো, এই ফিল্ডের ভ্যালুগুলো অ্যাকাউন্ট টেবিল থেকে দেখানো হচ্ছে, এবং ব্যালেন্স ফিল্ডের ভ্যালুগুলো অ্যাকাউন্ট ফিল্ড থেকে দেখানো হচ্ছে। অর্থাৎ দুটো টেবিলকে জয়েন করে সম্মিলিতভাবে সম্পূর্ণ আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে যে আউটপুটটা এসেছে সেটা কিন্তু এই কাস্টমার টেবিল ও অ্যাকাউন্ট টেবিল এই দুটি টেবিলের জয়েন করে আউটপুট। অনেকবার করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে দুটো টেবিলকে জয়েন করে আউটপুট বের করে নেওয়া যায় বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।